আমি সূরা তাহরিম থেকে ৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছি, এরপরে সূরা জুমার থেকে আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আয়াতটির অনুবাদ ছিল এমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু, তওবা করো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইলাল্লাহি, আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, খালেস তওবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যে আয়াতটি পড়েছি সেটাতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া আনিবু, ফিরে আসো। কি আসো বলেন, কি আসো বলেন তো? ফিরে আসো। কোথায় আসবে? ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আসো। সুম্মা লা তুনসারুন, যদি আযাব চলে আসে তোমাকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই দুটি আয়াতের অনুবাদ আমি করে দিয়েছি। এখন শুনেন, আমরা একটা অযৌক্তিক নিয়ম চালু করেছি। কি জানেন? হোটেলের নাম দিয়েছি খাজা হোটেল। কথা কয় না, কথা কয় না। হোটেলের নাম কি? বাসের নাম দিয়েছি গরিবের নওয়াজ পরিবহন। টেম্পুর নাম দিয়েছি খাজা পরিবহন। সিএনজির নাম দিয়েছি গরিবে নওয়াজ পরিবহন। নাম বরাবর। হোটেলের নাম, রেস্টুরেন্টের নাম, দোকানের নাম, অথচ যার নামে দোকান দিয়েছি, যার নামে গাড়ির সার্ভিস চালু করেছি, ওনার কোনো আদর্শ আমাদের কাছে নাই। ঠিক কিনা? কথা ধরে বলেন। নাম দিয়েছি খাজা হোটেল, সবচেয়ে পচার বাসি খাবার ওই হোটেলে। কথা জোরে কর না। নাম দিয়েছেন গরিবে নওয়াজ পরিবহন, ওই বাসের মধ্যে ফিটনেস বিহীন, অতিরিক্ত ভাড়া, উল্টাপাল্টা যাত্রী। কথা কর না, ঠিক কিনা? দুঃখের বিষয় হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে একদল প্রেজেন্ট করেছে হোটেলে আর গাড়িতে, আরেক দল প্রেজেন্ট করেছে গরিব নওয়াজকে ভণ্ডামি করে করে। ঠিক কিনা? কথা বলেন। খাজা বাবার আসন আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন? খাজা বাবার কে স্বপ্নে দেখছে, খাজা বাবার আয়না, খাজা বাবার দোয়া, বিভিন্ন কিছু করে ছলনা, ছল ছাতুরি করে, নামাজ নাই, কিছু নাই, ইবাদত নাই, হালাল হারামের বাস বিচার নাই, ভণ্ডামি আর ভণ্ডামি। ঠিক কিনা? কথা বলেন। এই দুই ভাবে আমরা খাজা গরিব নওয়াজকে এই জাতির সামনে প্রেজেন্ট করেছি। দুর্ভাগ্য। অথচ আসলেই উনি যেটা, উনি যেমন, ওনার শিশুকাল কেমন, ওনার বাল্যকাল কেমন, ওনার যৌবনকাল যেমন, ওনার সোশ্যাল স্ট্যাটাস কেমন ছিল, উনি পীরের সাথে কেমন ছিলেন, ওনার বাবার মা কেমন ছিল, সেটা যদি আমরা এই জাতির সামনে যথাযথ আনতে পারতাম, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা খাজা মাইনুদ্দিন চিশতিকে মহব্বত করত। ঠিক কিনা? কথা জোরে বলেন। এখন একদল আধুনিক যুব সমাজ আছে যারা অলি মানে না। কথা কোন আছে না নাই? ওনারা ডাইরেক্ট যাবে, ওনারা মাঝখানে কোনো বলি, গস, কুতুব, পীর, ফকির, বুজুর্গ মানতে চায় না। কয় সরাসরি সব, সরাসরি যামু। আমিও কই যান সরাসরি। কিন্তু যারা সরাসরি যাবে কয়, এরা আমার পিছে নামাজ পড়ে ডাকায় অনেকে। এদেরকে আমি বুখারী থেকে দেখিয়েছি যে সরাসরি হযরত ওমরও যান নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনি কি ওমর ফারুকের চেয়ে বড় হয়ে গেছেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর বর্ণনা, বৃষ্টির জন্য দোয়া করেছেন, সালাতুল ইস্তিসকা, যেই নামাজের মধ্যে দোয়া করেছেন আমার নবীর ওসিলায়। স্পষ্ট সহিহ হাদিস এসেছে। এরপরে আরেকবার দোয়া করেছেন নবীজির চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ওসিলায়। প্রত্যেকবার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়েছে। তো ওসিলা তালাশ করা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আসেন, ওসিলাগুলো বরাবর হতে হবে, ওসিলাগুলো অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। অনেক ভণ্ড ওসিলা আছে। ওই নরসিংদী এক মাহফিল থেকে আমি আসার সময় এক পীর ক্লিন শেপ আমারে কয়, আপনি সিটাং পৌঁছে যাবেন বরাবর, আমি দেখতেছি রাস্তা। আমি তো খুশিতে আত্মহারা, এত বড় পীর গোটা রোড দেখতেছে চট্টগ্রাম পর্যন্ত, নরসিংদী থেকে কুমিল্লায় আমার গাড়ি 80 কিলোমিটার স্পিড নদীতে পড়ে গেছে, পুকুরে। তো পীরে কি কইছিল, কোনো টেনশন নাই, বরাবর ক্লিয়ার রোড, পৌঁছে গেছেন আপনি সিটাং, আমি দেখতেছি। আমি বাসায় পৌঁছি নাই, পুকুরে পৌঁছছি। তো মনে রাখতে হবে, যত কিয়ামত কাছে আসবে তত ভণ্ড বেড়ে যাবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? তাই বলে কি আপনি ভণ্ডদেরকে বলতে গিয়ে হকদেরকে ভণ্ড বলতে পারবেন? আপনাকে বাছাই করতে হবে কোনটা অরিজিনাল মুস্কান সোয়াবিন তেল, কোনটা অরিজিনাল রূপসান্দা, ঠিক কিনা বলেন? আপনি সোয়াবিন তেল যদি জাস্টিফাই করে খেতে পারেন, আপনি চাউল যদি বুঝে শুনে খেতে পারেন, আপনি লবণ যদি বুঝে শুনে কিনতে পারেন, আপনি পীর কেন বুঝে শুনে ধরতে পারেন না? কথা কোন না, ঠিক কিনা বলেন? খালি বলেন বন্ড বন্ড, মাজার পূজারি, এই সেই, দরকার নাই, এগুলো বলবেন না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি নজিবুত তরফাইন সৈয়দ, উনি বাবা মা দুই দিক থেকে হাসানি হুসাইনি। ওনার বাবা সৈয়দ মোহাম্মদ গিয়াসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার মা উম্মুল ওয়ারা মাহে নূর, সুবহানাল্লাহ, জোরে বলেন। ওনার পীর মুর্শিদ খাজা উসমান হারওয়ানি, উনি 14 বছর বয়সে আজকের যুব সমাজকে শিক্ষা দিচ্ছেন। আজকের যুব সমাজ যদি 2টা টাকা পায়, আইফোন 15 এর পিছে ঘুরে, কথা জোরে কয় না? পরীক্ষার ফিস বাঁচিয়ে, টিউশনের টাকা বাঁচিয়ে, বাবার পকেট কেটে কেমনে আইফোন নেবে, কেমনে ইয়ামাহা এফজেড নেবে, কেমনে R15 নেবে, কেমনে রং বেরঙের তামাশায় লিপ্ত হবে, সেই প্রচেষ্টা করে। আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন হাসান সানজেরি ছিলেন 14 বছর বয়সে, ওনার বাবা যখন দুনিয়া থেকে পর্দা করে, উনি ওনার বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে সমস্ত টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। উনি খাজা মাইনুদ্দিন, এজন্য ওনাকে খাজা বলা হয়। খাজা মানে দাতা, জীবনের শুরু থেকে দেওয়া শুরু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি অবাক হয়ে যাবেন। ওনার সোহবত, মনে রাখবেন, সোহবত অনেক বড় ব্যাপার। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আজকের যুব সমাজকে যদি জিজ্ঞেস করেন নষ্ট হওয়ার কারণ কি, আজকের যুব সমাজ পদস্খলন হওয়ার কারণ কি, আজকের তরুণরা বারবার পিছলে যাচ্ছে কেন, তার অন্যতম কারণ হলো সঙ্গ দোষ, ঠিক কিনা কথা বলেন? একজন যুবক আল্লাহওয়ালা নেককার, কিন্তু তার সার্কেলের ভিতরে এমন এক বন্ধু আছে যে অত্যন্ত খারাপ নেশায় মগ্ন, যে অত্যন্ত খারাপ অভ্যাসে লিপ্ত। ওই বন্ধুর কারণে বাকি ভালোরাও খারাপ হয়ে যায়। সেজন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনের প্রথম বন্ধুত্ব হয়েছে তার এইজের কোনো ব্যক্তির সাথে নয়। ওনার চলাফেরা শুরু হয়েছে তার কোনো ব্যবসায়িক পার্টনারের সাথে নয়, কোনো অফিসিয়াল ব্যক্তির সাথে নয়। হযরতে ইব্রাহিম কান্দুসি, আল্লাহর একজন বড় মসজুব ওলির সাথে ওনার বন্ধুত্ব হয়েছে। তো ওলির সাথে বন্ধুত্ব হলে আপনি ওলি হবেন না বলি হবেন? জোরে বলেন না, কি হবেন বলেন না? ওলি হবেন। ওলির সাথে বন্ধুত্ব হলে ওলি হবেন। ওলি হতে না পারলেও কাছাকাছি যাবেন। ওলি যদি তাহাজ্জুদ পড়ে, আপনি অন্তত এশা তো পড়বেন, ঠিক কিনা বলেন? সেজন্য সোহবতে সালে তোরা সালে কুনত,
সোহবতে সলে তোরা সলে কুনত, সোহবতে তলে তোরা তলে কুনত। এ খাজা মঈনুদ্দিন চিশতি সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সন্তান ইব্রাহিম কান্দুসির সাথে সম্পর্ক করার পর ওনার দিল খুলে গেছে, ওনার হৃদয় প্রশস্ত হয়ে গেছে, ওনার চোখের পাওয়ার বেড়ে গেছে। উনি মনে করতে লাগলেন, না, আমাকে তো আঙ্গুরের বাগানে ব্যবসা করার জন্য আল্লাহ বানান নাই, আমাকে তো দোকানদারি করার জন্য বানান নাই, আমাকে তো বানিয়েছেন দিন ইসলামের মশালকে ভারতবর্ষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আজ আপনি চিন্তা করতে পারবেন, অসংখ্য নবী থাকবে কিয়ামতের মাঠে, যাদের কোনো উম্মত থাকবে না, কেউ তাদের দাওয়াত কবুল করেনি এমন নবী থাকবেন। অনেক নবী আসবেন একজন উম্মত নিয়ে, শুধু আল্লাহ একজন আমার উম্মত, আর আমার নবীর উম্মতের একজন বলি। সবাই সুবহানাল্লাহ হন না বাজি। ইন্না আ'তাইনা কাল কাউসারের তাফসীরে আছে, কাউসারের আরেক মানা আরেক অর্থ, এক অর্থ হলো কাউসার, হাউজে কাউসার, সুবহানাল্লাহ বলেন। আর এক অর্থ হলো নাহরে কাউসার, কাউসার ঝর্ণাটা জান্নাতের ভিতরে থাকবে। আর এক অর্থ হলো কসরতুল উলামা, আমার নবীর উম্মতের ভিতরে এত আলেম আছে, আলেমদের ভিতরে এত ওলি আছে। একজন খাজা মঈনুদ্দিন চিশতি একা মুসলমান বানিয়েছে 90 লাখ। অনেক নবী একজন উম্মত নিয়ে আসবে, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনে মুসলমান বানিয়েছেন 90 লাখ। আপনি বুঝতে পারেন কেন এত পাওয়ার, কেন? আসেন খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞেস করেন, হুজুর আপনারা কি আছেন আমার সাথে? আপনার দেখানোর মতো কি ছিল? আপনি বারবার সিংহাসনে বসার মতো সুযোগ পেয়েছিলেন, কিন্তু একবারও বসেন নাই। বারবার বলেছেন তোমরা নাও সিংহাসন, আমি সিংহাসনে বসার লোক না। শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি বলেছেন, হুজুর এই সিংহাসন আপনাকে দিচ্ছি ভারতের। গরিব নওয়াজ বলেন, না, সিংহাসনে তুমি বসো, আমি বসবো না। আমি রাজা বানাতে এসেছি, বনতে আসি নাই। তো ওনাকে একটু জিজ্ঞেস করেন, শাহ আমানতকে জিজ্ঞেস করেন, শাহ গরিবুল্লাহকে জিজ্ঞেস করেন, শাহ সুলতান বলখিকে জিজ্ঞেস করেন, শাহ সুলতান রুমিকে জিজ্ঞেস করেন, শাহ মাকদুম রূপসকে জিজ্ঞেস করেন, শাহ আলী বাগদাদিকে জিজ্ঞেস করেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করেন, শাহিনশাহ সিরিকুটকে জিজ্ঞেস করেন যে আপনাদের তো লাইফের ইতিহাসে রেঞ্জ রোভার গাড়ি দেখছি না, ল্যাম্বরগিনি দেখছি না, আপনাদের রোজ রয়্যালসের বাহার দেখছি না, আপনাদের কারো লাইফের ইতিহাসে গুলশান বনানীর বড় বড় বাড়ির ইতিহাস নাই, আপনাদের কারো ইতিহাসে ব্যাংক ব্যালেন্সের ইতিহাস নাই, আপনাদের কারো ইতিহাসে ডলারের ইতিহাস নাই, কারো ইতিহাসে পরমাণু অস্ত্রের মালিক ছিলেন এমন ইতিহাস নাই, প্রেসিডেন্ট ছিলেন এমন ইতিহাস নাই, প্রধানমন্ত্রী ছিলেন এমন ইতিহাস নাই। এরপরেও দুনিয়ার সমস্ত প্রধানমন্ত্রীর ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে মঈনুদ্দিন চিশতির ক্ষমতা শুরু। সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। যেখানে গোটা পৃথিবীর পাওয়ার শেষ, সেখান থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাওয়ার শুরু। যিনি বলছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আল্লাহর সমস্ত শহর আমি আব্দুল কাদের জিলানীর হাতে রায়ের দানার মতো। সুবহানাল্লাহ জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি এমন পাওয়ার ছিল আপনাদের ভাই, কি এমন ক্ষমতা ছিল, যেই ক্ষমতা দিয়ে 90 লাখ মানুষকে মুসলমান বানালেন। ইতিহাসে একটা ছুরি চালিয়েছেন রেকর্ড নাই, একটা থাপ্পড় দিয়েছেন রেকর্ড নাই, একটা বকা দিয়েছেন বড় আওয়াজে রেকর্ড নাই। কিসের রেকর্ড আছে শোনেন, শোনেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
জোরে বলেন। হে ঈমানদারেরা, পৃথিবীতে যত ডাক আছে ডাক, ও হে প্রেসিডেন্ট, ও হে প্রধানমন্ত্রী, ও হে অমুক, ও হে শিল্পপতি, ও গো রাষ্ট্রপতি, যেই ডাকগুলো লোভনীয় ডাক, যেই ডাকে কেউ আপনাকে ডাকলে আপনার ভালো লাগবে, এই সমস্ত ডাকগুলোর মধ্যে সবচেয়ে আজিমুশান ডাক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ও হে ঈমানদার, এই ডাকটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এবার আসেন তো, ও হে ঈমানদার ডাকের ভিতরে এমন কি নিয়ামত আছে? আছে ভাই, কি নিয়ামত আছে জানেন? এটা উসুলুশ শাসি নামের একটা কিতাব আছে মাদ্রাসায়, যেটা দাখিল লেভেলে পড়ানো হয়, আলিম লেভেলে পড়ানো হয়। এটা অত্যন্ত কঠিন একটা কিতাব। এই কিতাব বুঝলে আপনি ফকি হয়ে যাবেন, মুফতি হয়ে যাবেন। এই কিতাব যারা বুঝে ওদেরকে মুফতি বলা যাবে। জামিয়াতে আমি অদম ফকিরের সুযোগ হয় এই কিতাবের দু একটা লাইন ছাত্রদেরকে পড়ানোর। ওই কিতাবের শুরুতে একটা খুতবা আছে। কি আছে? খুতবা। খুতবার মধ্যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি লিখছেন আল্লাহর প্রশংসা করতে গিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি। আল্লাহর, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র‍্যাঙ্কিংকে, মুমিনদের ইজ্জতকে, মুমিনদের শানকে আকাশচুম্বী করে দিয়েছেন। টাকার দেওয়ার মাধ্যমে নয়, গাড়ি বাড়ির মালিক বানিয়ে নয়, চেয়ারের মালিক বানিয়ে নয়, পরমাণুর মালিক বানিয়ে নয়, তো কি দিয়ে এত শান বাড়ালেন? বলে বিকারীমি খিতাবিহি। কোরআনের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেওয়ার মাধ্যমে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে মুমিনদের শানকে সবচেয়ে উঁচু করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটার ভিতরে যারা আছি আমরা সবাই নাই। কিন্তু আপনি বলবেন যে আমি মুমিন, কেন থাকবো না? আমি বলবো আমি মুমিন কেন? আসলে কিন্তু আমরা কি মুমিন? আমরা মুমিন হলে তো বৃষ্টি পড়তো। কথা জোরে কর না, জোরে কর না। আমরা মুমিন হলে বৃষ্টি পড়তো। সালাম ফিরানোর আগেই বৃষ্টি পড়ে যেত। সালাতুল ইস্তিসকা হচ্ছে না? হচ্ছে মাঠে মাঠে, বৃষ্টি আসে না কেন? কারণ ডাক ঠিক আছে, ডাক দেনেওয়ালা ঠিক আছে, কিন্তু যাদেরকে ডাকতেছে খাতার ভিতরে তাদের নাম নাই। কথা কোন ঠিক কিনা বলেন না? নাম ছিল ভাই, বুঝেন, নাম ছিল। যেদিন আপনি রু জগতে ছিলেন সেদিন বালাম খাতায় আপনার নাম ছিল। যেদিন আপনি বলেছিলেন বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমার রব, সেদিন আপনার নাম বালাম খাতায় ছিল, সবার নাম একটা খাতায় ছিল। দুনিয়াতে আসার পরে সুম্মা বাদদালা ওয়া গায়্যারা, কেউ ডাইরেক্ট ইসলাম ত্যাগ করে অন্য ধর্মের নাম সেখানেই কেটে গেছে। আর কেউ মুসলমানের ভিতরে থেকে যেদিন মিথ্যাকে জীবন সঙ্গী বানিয়েছে নাম কেটে গেছে। যেদিন আমানতের খেয়ানত করাকে অভ্যাসে পরিণত করেছে নাম কেটে গেছে। যেদিন ওয়াদা খেলাপ করাকে জীবনের অংশ বানিয়েছে সেদিন ওই খাতার ভিতরে থাকা, হাজিরা খাতা আছে না, মাদ্রাসার ক্লাসে হাজিরা খাতা আছে না, তো আমরা ডাকি না রোল নম্বর 1 2 3 সবাই দাঁড়ায়, মাঝখানে দেখবেন একটা গ্যাপ, 15 না ডেকে 16 ডেকেছি। কেন? 15 মাদ্রাসা থেকে চলে গেছে, ঠিক কিনা কথা বলেন? তার নাম নাই। সেভাবেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকের ভিতরে আমরা সবাই ছিলাম, কিন্তু এই মুহূর্তে কে আসি না আসি আমরা জানি। আপনারটা তো আমি জানি না, আমারটা আপনি জানেন না, তবে সবারটা উনি জানে, সেজন্য নামটা উনি কাটে, ঠিক কিনা বলেন না? তো এরকম নাম কাটাওয়ালা যদি নামাজের ভিতরে দাঁড়ায়,
50 রাকাতও যদি সালাতুল ইস্তিসকা পড়ি, বৃষ্টি তো হবে না। আপনি জানেন না মুসা আলাইহিস সালাম এর উম্মত বলে আপনার আল্লাহকে বলেন না বৃষ্টি দিতে। মুসা আলাইহিস সালাম গিয়ে বলে আল্লাহ বৃষ্টি দেন। নবীর দোয়া তো আপনি ফেরত দেবেন না। বলে মুসা, এমন এক নাফরমান আছে তোমার উম্মতে যার কারণে তোমার দোয়া পর্যন্ত ফেরত দিতে হচ্ছে। এত বড় নাফরমান যার কারণে নবীর দোয়া ফেরত যাবে? হ্যাঁ মুসা, ওই কাতারের ভিতরে আছে, 40 বছর ধরে আমার নাফরমানি করছে, মুনাফিক সে। এখন তাকে বের করো সেখান থেকে। সে বের হয়ে গেলেই বৃষ্টি হবে। কত বড় গুনাহগার হলে যে নবীর দোয়া, মুসা আলাইহিস সালামের মতো নবী, এটা আটকে গেছে, সে কত বড় গুনাহগার। কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম গিয়ে বলে তোমাদের মধ্যে কে আছো বের হয়ে যাও। যার গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন তাকে বের করে দিলেই বৃষ্টি হবে, সে তখন আল্লাহর দরবারে কাঁদে। আয় হায়, আমার আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ক্বালাল্লাহু তাআলা ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই। হে আদম সন্তান, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণও হয়ে যায়, আকাশে যত মেঘ আছে অত পরিমাণ গুনাহ যদি তুমি করে ফেলো, সুম্মাস্তাগফারতানি গাফারতু লাকা, আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো মুসা আলাইহিস সালাম গিয়ে বলে বের হয়ে যাও। ওই ব্যক্তি আল্লাহর দরবারে মনে মনে কাঁদে, আল্লাহ 40 বছর আমাকে তুমি লুকাই রাখছো। আমার গুনার যদি কোনো রং হতো আমি রাস্তায় হাঁটতে পারতাম না। আমার গুনার যদি কোনো আওয়াজ থাকতো আমি রাস্তায় হাঁটতে পারতাম না। আমার গুনাহগুলো যদি দেখা যেত আমি ঘরে বউ বাচ্চার সামনে মুখ দেখাতে পারতাম না। আল্লাহ, আজকে কি শেষবারের মতো সুযোগ দেয়া যায়? আপনি জানেন, বাবা মা ছেড়ে সন্তান যখন চলে যায় বউ নিয়ে, 10 বছর পর যদি ফিরে আসে, বাবা মা যে খুশি হয় তার চেয়ে 1 কোটি গুণ বেশি খুশি হয় গুনাহগার যদি তওবা করে। আল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ, আমার ইজ্জতটা তুমি আজকে রক্ষা করো। মাত্র 40 সেকেন্ডের তওবা, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম গিয়ে বলে আল্লাহ কিরে, তুমি না বলেছিলে একজনকে বের করলে বৃষ্টি দিবা, আমি তো কাউরে বের করি নাই। বলে মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি হচ্ছে। বলে কেমন? বলে তোমার এই উম্মত এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তো রহমানুর রহিম, আমি সাত্তারুল উয়ুব, আমি গাফফারুজ যুনুব, আমি তো আছি তওবা কবুল করার জন্য, আমি তো আছি গুনাহ মাফ করার জন্য। দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেওয়ার খেয়াল করতেন, আল্লাহ মাহে রমজান দিতেন না। ঠিক কিনা, জোরে বলেন। আল্লাহ যদি একজন বান্দাকেও জাহান্নামে দেওয়ার নিয়তে জাহান্নাম বানাতেন, আল্লাহ লাইলাতুল কদর দিতেন না। আল্লাহ তাআলা সূরা ইখলাস দিতেন না। আপনি 30 পারা পড়তে না পারলে অন্তত 4 আয়াতে সূরা তো পড়তে পারবেন। আল্লাহ আপনাকে এমন এক সূরা দিয়েছে, সূরা ইখলাস। এই ছোট্ট সূরা পড়লে আপনি 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। তার মানে এই ছোট ছোট বিষয়গুলো কেন? যাতে আপনাকে ছোট ছোট উসিলায় জান্নাতে নিয়ে যাওয়া যায়। আপনি কি মনে করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, এটা বলেছে আল্লাহ, ডেকেছেন। এর ভিতরে যারা পড়ে গেছে বরাবর তারা মঈনুদ্দিন চিশতি হয়েছে। এটার ভিতরে যারা পড়ে গেছে তারা গৌসুল আজম হয়েছে। ঈমানদার হওয়া এত সহজ ব্যাপার না ভাই। আমরা আপনারা সবাই তো ঈমানদার মনে করতেছি, আসলে সহজ না। আমি যদি অ্যাকর্ডিং টু কোরআন বলি, এখানে ঈমানদার একজনও পাওয়া যাবে না। বলেন তো, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব নাই এরকম লোক আছে? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব নাই বর্তমান যুগে এরকম লোক পাবেন? ঈমানদারের অন্যতম শর্ত হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা থাকবে ভাই ভাই হয়ে।
যদি কোনো ইমানদার দুনিয়াবি কোনো স্বার্থে, জাগার জন্য, গাছের জন্য, বাঁশের জন্য, রোডের জন্য, গাড়ি ভাড়ার জন্য, কোরবানের গরুর জন্য, দুনিয়ার জমিনের কোনো কারণে, দুনিয়াবি কোনো স্বার্থে আরেক ইমানদারের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে, সেই ইমানদার নয়। সুবহানাল্লাহ বলতেছেন, নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আমরা কিসের ইমানদার? এখানে কোর্ট বিল্ডিং এ মামলা নাই, লোক অনেক কম পাবেন, ঠিক কিনা বলেন না? ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের লোক ভাড়া করে আনে, ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা করে রাখে। তো মুমিনের অন্যতম শর্ত হলো মুমিনরা অবশ্যই ভাই ভাই হয়ে থাকবে আজীবন। গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাই এবার আসেন, আপনারা আছেন তো? এভাবে আপনাদেরকে কি বলছি আমি, এরপরে ওই উসুলুস শাসি কিতাবের লেখক বলছে মুমিনদের ভিতরে আরেক দল আছে, আবার আরো উপরে বলে ওয়ারাফা দারাজাতাল আলিমিনা বিমানি কিতাবিহি। মুমিনদের ভিতরে আলেমদের, কাদের? আলেম যারা, যাদেরকে আপনারা খতিব বানিয়েছেন, যাদেরকে আপনারা ওয়াজ শুনেন, যাদেরকে আপনারা আলেম মনে করেন, এদের র‍্যাঙ্ক আরো উপরে। সুবহানাল্লাহ জোরে বলেন। বলে কেন আলেমরা এত উঁচুতে কেন? বলে কারণ আলেমদের যোগ্যতা হলো একটাই, তারা আল্লাহর কোরআন বুঝে। আবার আলেমদের ভিতরে আরেক দল আরো উপরে, বলে কে তারা? বলে অখুসাল মুস্তামবিতিনা মিনহুম বিমাজিদিল ইসাবাতি ওয়া সাওয়াবিহি। আলেমদের ভিতরে আরেক দল আছে যারা মাযহাবের ইমাম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার আরেক দল তরিকতের ইমাম, গাউসুল আজম, কাদেরিয়া তরিকার ইমাম, গরিব নওয়াজ, চিশতিয়া তরিকার ইমাম, বাহাউদ্দিন নকশবন্দ, নকশবন্দিয়া তরিকার ইমাম, শিহাবউদ্দিন সুহরওয়ার্দী, সুহরওয়ার্দিয়া তরিকার ইমাম। তাহলে আপনাকে এত লম্বা কাহিনী বলার দরকার কি ছিল আমার? খাজা মঈনুদ্দিন চিশতিকে বোঝানোর জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনটা র‍্যাঙ্কিং এ আছে। ও সুবহানাল্লাহ হন না বাজি। আপনি যদি মুমিন বলেন তো মঈনুদ্দিন চিশতি হলো মুমিন, যুগ শ্রেষ্ঠ মুমিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি যদি আলেম বলেন, যুগের শ্রেষ্ঠ আলেমের নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এবার আপনি যদি ইমাম বলেন, যুগের শ্রেষ্ঠ তরিকতের ইমামও খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। এজন্য আপনারা যারা আজকের মাহফিলে বসেছেন, কোরআন অনুযায়ী আপনারা একটা লাভ পাবেন কিয়ামতের মাঠে। আজকে আমার মসজিদে ঢাকায় জুমার নামাজের পরে সালাতুল ইস্তিসকা পড়েছে মুসল্লিদেরকে নিয়ে, টুপি খুলে খালি মাথায়। তো মুসল্লিদেরকে একটা লাইন বলতে সবাই গড়গড় করে চোখের পানি পড়েছে। আমি বলছি এই 42 ডিগ্রি সেলসিয়াসে আপনারা দাঁড়াতে কত কষ্ট হচ্ছে একটু ভাবেন। আর হাসরের মাঠে এরকম 12টা সূর্যের তাপ একসাথে হবে, মাথা 7 হাত উপরে থাকবে শুধু। আপনি একটু জাজমেন্ট করেন, গেজ করেন যে আজকের দিনে এই সূর্যের এত তাপ বেড়ে যাওয়ার কারণ কি? সূর্যের এত তাপ বেড়ে যাওয়ার কারণ কি? আজকে এত গরম হওয়ার কারণ কি? পৃথিবী, প্রকৃতি কেন উল্টা আচরণ করছে? প্রকৃতি কেন বিপরীতমুখী আচরণ করছে? কারণ প্রকৃতিরও একটা খোরাক আছে। প্রকৃতির খোরাক হলো আল্লাহর প্রিয় বান্দা, ঠিক কিনা কথা জোরে বলেন। প্রকৃতির খোরাক হলো আল্লাহর ওলিরা, প্রকৃতির খোরাক হলো আল্লাহর জিকির, নবীর দরুদ, আল্লাহর সিজদা, দান সদকা, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, সত্য কথা বলা, আমানত রক্ষা করা, সৎকা দান করা, খেয়ানত না করা, ওয়াদা খেলাফ না করা, জুলুম না করা, এগুলো হলো প্রকৃতির খোরাক। এগুলো ঠিক থাকবে তো প্রকৃতিও আপনার পক্ষে থাকবে। কথা জোরে কোনা ঠিক কিনা বলেন না। আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো ওলিরা দুনিয়া থেকে পর্দা যত করতেছে, দর্শই পড়েন আল্লাহুম্মা
وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমাদের তিনটা এইম, কয়টা এইম? তিনটা। একটা এইম হলো আমরা এনিহাও মুমিন হব। কি হব বলেন তো? মুমিন হব। মুমিন হওয়ার যদি নিশ্চিত হতে পারি, আমরা চেষ্টা করব ইলমে দ্বীন শিখে আলেম হওয়ার জন্য। আপনাকে মাদ্রাসায় পড়তে হবে এমন কোনো কথা নাই। আপনার ঘরে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রির বইয়ের পাশে একটা হাদিসের বই রাখেন না, একটা কানজুল ইমান আপনি রাখেন, 2 লাইন কোরআন শরীফের অনুবাদ পড়েন না একদিন একদিন। এখন দেখেন কিয়ামতের মাঠে কি হবে। এই যে আপনারা বসেছেন আজকে, এই যে বসে আছেন না আপনারা, এটার ফলাফল কি? আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কাল হাসরের মাঠে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে ইমামের নাম ধরে ধরে। আমরা যারা কাদেরিয়া তরিকার অনুসারী, আমরা বড় ভাগ্যবান, আমরা মাযহাবের ইমাম পেয়েছি আবু হানিফা। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাই আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, তুবু তওবা করো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা তাওবাতান নাসুহা করেছে তারা গরিব নওয়াজের পীরের পীরের পীর হয়েছে। আপনি শুনে অবাক হবেন, ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, ফুদাইল ইবনে আয়াস, উনি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীরের পীরের পীর, পীরের পীরের পীর। সুবহানাল্লাহ জোরে বলেন। মানে ফুদাইল ইবনে আয়াজের খলিফার খলিফার খলিফা খাজা বাবার পীর। ওই ফুদাইল ইবনে আয়াজ ছিলেন ডাকাত সর্দার। কি সর্দার ছিলেন? ডাকাত সর্দার। একদিন হঠাৎ কোরআনের একটা আয়াত শোনার পরে ভিতর থেকে এমন জজবা এসেছে, আল্লাহ আমি কি করতেছি আসলে। এমন তওবা করেছেন যে ওনার এক তওবাতে মাটির ইট স্বর্ণ হয়ে গেছে। উনি ইহুদির ঘরের ইট চুরি করেছিলেন ডাকাতি করে, ইহুদির কাছে গিয়ে মাপ চাই, ইহুদি আমাকে মাফ করে দাও, তোমার ইট নিয়েছিলাম, বলে ইটগুলো ফেরত দেন। বলে ইট তো খাই ফেলেছি অনেক আগে ডাকাতি করে, এখন করতে। বলে আপনি কি তওবা করেছেন? হ্যাঁ করেছি। যান কিছু মাটির ইট নিয়ে আসেন বস্তা ভরে। মাটির ইট নিয়ে আসছে, বস্তার মুখ খুলবেন না, না আমার কাছে আসার আগে আমার কাছে এসে খুলবেন, খুলে দেখে সব স্বর্ণের ইট হয়ে গেছে। বলে কিরে আমি মাটির ইট আনছি, স্বর্ণ কেমনে হইলো? বলে তাওরীত কিতাবে লেখা আছে আখিরি নবীর কোন উম্মত যদি সত্যিকারের তওবা করে সে মাটির ইট ধরলে স্বর্ণ হয়ে যাবে।